আসসালামু আলাইকুম। এখানে কিছু দুধ জাল দিয়ে নিতাছি আমি। আর আমার আপু গুঁড়া মাছটা কাটতাছে। এখানে চান্দার গুঁড়া সেটা কাটতাছে আর কিছু পেঁয়াজকলি। আজকে দুপুরে রান্নার আয়োজন এটা। তো আমার ভিডিও যদি কারো দেখতে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। পেজটাকে ফলো দিয়ে রাখবেন। কচি সবজি এগুলো কেটে নেওয়া হয়েছে। আর এই তো আমার মা চুলায় রান্না বসাইলো। এখানে গুঁড়া মাছটা রান্না করবে। আর মার হাতের খাবারগুলি খেতে খুবই ভালো লাগে। মার হাতের রান্নাগুলি আমার কাছে খুব ভালো লাগে খেতে। আমরা সকলেই জানি মার হাতের রান্নাগুলি কতটা মজা হয়। আর আমার মার হাতের রান্না অলওয়েজ মজা হয়, খুবই ভালো হয়। তো লাকড়ি চুলায় রান্না করে আমার মা। আর আমরা তো গ্যাসে রান্না করি, খাবারটা খেতে তেমন ভালো লাগে না। কিন্তু মা কিছু মাছ গুঁড়া মাছটা রান্না করে নিতাছে। তো আমার মা এভাবেই রান্না করে। তাই ভাবলাম আপনাদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে রান্নাটা রান্নাটা সুন্দর করে নেবে। আর আর লাকড়ির চুলার রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। ঝটপট রান্না হয়ে যায় আর রান্নাটা খেতেও খুবই ভালো লাগে। তো এখানে পানি দিয়ে নিল ঝোলের জন্য। পানিটা দেওয়ার পরে এখানে একটু নেড়েচেড়ে তারপরে নেবে, সুন্দর করে মিশিয়ে নেবে মাছটা পুরো সবজির গায়ের সাথে। তারপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিবে। এখানে এই তো গুঁড়া মাছ রান্নাটা অলমোস্ট শেষ। প্রায় শেষের পর্যায়ে আর এটার পানিটা খুবই পুরোপুরি শুকায় ফেলাবে। তো এইভাবে রান্নাটা করে আমার মা। আর মার হাতে গুঁড়া মাছটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি সবসময় মার হাতের রান্নাটা মিস করি। কারণ বাবার বাড়িতে গেলেই মার হাতের রান্নাটা বেশি খাওয়া হয়। তো এই তো আমার গুঁড়া মাছ রান্নার ফাইনাল লুক। আর এখানে কিছু ইয়া যে পালং শাক কেটে নেওয়া হলো। পালং শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে। এই তো ইলিশ মাছটা কষানোর পরে মা এখানে পালং শাকটা দিয়ে দিল। এভাবে রান্নাটা। আর শীতকালে সব শাকসবজিগুলি খেতে খুবই ভালো লাগে। আর সবাই মিলে খাবার খেলে অনেক ভালো লাগে। এই তো মা কিছু নোনা ইলিশ দিয়ে এটা রান্না করতেছে পালং শাকটা। আজকের ভিডিওর এতই, ধন্যবাদ।